ঘুগনি তো প্রায়শই করে থাকি, তো আজ ভাবলাম একটু অন্য স্টাইলে ঘুগনিটা বানাবো আজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো যেটা বলছিলাম, আজ ভাবলাম একদম দোকানের স্টাইলের ঘুগনিটা বানাবো। তো সেই মতো ট্রাই করলাম, আর মটর কড়াইগুলো ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 ঘন্টা। তারপর দেখো কুকারে দিয়ে দিচ্ছি, আর বড় বড় করে আলু কেটেছি, গোটা কয়েক টুকরো পেঁয়াজ দিয়েছি, তারপর একটা টমেটো টুকরো করে কেটে দিয়েছি, আর অল্প লবণ হলুদ দিয়ে দিলাম। এবার সব ভালো করে মিক্সড করে দিয়েছি, দিয়ে দেখো কুকারটা চাপা দিয়ে দিলাম। আর এবার গ্যাসে ওভেনে বসাবো। তো দেখো বসিয়ে দিয়েছি ওভেনে। এবার আমি ওই কুকারে কোনো কিছু জিনিস সেদ্ধ করতে দিলে 15 মিনিট সে মানে সিটিটা দেওয়াই, মানে প্রথম একটা সিটি হবে, তারপর অল্প একটু মানে গ্যাসের ফ্লেমটা কম করে দিই, তারপর যতগুলো সিটি হয় 15 মিনিটের মধ্যে, ওইভাবেই কিন্তু আমি সব কিছুই করি, মাটন বা যে কোনো ডাল সেদ্ধ, কড়াই সেদ্ধ সব কিছুই। তো সেভাবেই আমি ওটা সিটি দিয়ে রেখে দিয়েছি। 15 মিনিট হয়ে গেছে। তো এদিকে পেঁয়াজ কুচি কিছুটা আরও কেটে এরপর ভাজতে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিয়েছি তেজপাতা আর যা যা দেওয়ার, গোটা এলাচ, দালচিনি এইসব দিয়ে দিয়েছি। এরপর আদা রসুন আর তার সাথে আরও একটা টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে খুব ভালো করে এখন কষে নিয়েছি। চলো এদিকে দেখি যে এটা ঠান্ডা হলো কি। ঠান্ডা হয়ে গেছে, আর এই দেখো খুব ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু আমি বড় বড়ই রেখেছি। আর এদিকে দেখো মশলাও ভাজা হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটা আর একটু কষে নিতে হবে। তো দিয়ে দিয়েছি দেখো, আর দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে আবারও ভালো করে কষে নিয়ে এরপর সেদ্ধ করে রাখা আলু, মটর কড়াই সব কিছু দিয়ে দিলাম। আর তো জাস্ট একটুখানি মশলার সাথে ফুটিয়ে নিলেই ব্যাস রেডি একদম দোকান স্টাইল ঘুগনি। তো জল দিয়ে দিলাম অল্প একটু, কারণ মশলার সাথে কড়াই আলু সব কিছু একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে হবে। তো পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি, মনে হচ্ছে আর একটু জল দিতে হবে, তো আবারও অল্প একটু জল দিয়ে দিলাম। কারণ ওই যে মনে হয় জল থাকবে, কিন্তু তারপরেই কিন্তু টেনে নেয় জলটা, তো তার জন্য দিয়ে দিলাম। আর লবণটা চেক করে নিলাম। তো দেখো সব কিছু একদম ঠিকঠাক আছে, অল্প আর একটু লবণ ছড়িয়ে দিলাম। তো চলো সব কিছু ভালোভাবে মিক্সড করে দিই, জাস্ট অল্প আর একটুখানি ফুটে গেলেই কিন্তু একদম কমপ্লিট। আর এই যে দেখো আমি কথা বলতে বলতেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার বড় বড় আলুগুলোকে খুন্তির সাহায্যে একদম ভেঙে দেবো, একদম মানে আলুগুলোকে একদম ঘাটা ঘাটা করে দেবো, তবেই কিন্তু হবে দোকান স্টাইল ঘুগনি। দেখো আলু সেদ্ধ হয়ে গিয়েছিল তো কুকারেই, আর আলুগুলোকে এখন ভেঙে দিলাম। তো একদমই কিন্তু রেডি দোকান স্টাইল ঘুগনি। চলো চাপা দিয়ে রেখে দিই। আর লুচিও ভেজে নিয়েছিলাম কটা। তো এখন দেখো সার্ভিং করার পালা। ঘুগনি দিয়ে দিলাম দেখো বাটি ভর্তি করে, আর এরপর গরম গরম লুচিও দিয়ে দেবো। তো তোমরা বলো, আমি ততক্ষণে প্লেট সাজাই, তোমরা বলো যে এই যে দোকান স্টাইল ঘুগনিটা বানালাম, জানি একদমই সিম্পলভাবে, কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।